কি করবেন ভাই? প্যানেল খুলবেন? দেন পারবেশ প্যানেলটা ধর। প্যানেল তো ধরুন, আমি করি না গেলে এটা কি? এটা কোনটা ভাই? এটা হলো মই মই। গ্রামের ভাষায় এটাকে মই বলা হয়। বানাতে ধর পারবেশ। করেন না, বললে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। করেন তো ভাই, ইচ্ছা করে মাথা ভেঙে আর এই লুঙ্গি যে এটা ই করছে, যে প্যাচ দিছে, এটার নাম কি কয়? কাঁসার কাঁসার দেওয়া ভাই ভাই। তো দেখুন, এই দোকানের এই হলো মালিক মহাজন। তো ভাই, বর্তমানে এখানকার বিক্রি বাজার কিরকম? এখন বিক্রি বাজার কম, এখন বর্ষার সময় মানুষ দূর দূরান্ত থেকে আসতে পারতেছে। তাই তো, তো কিভাবে মানুষ আসে? এখন ডোঙায় যাতায়াত, ডোঙায় এখন ডোঙা পানি শুকিয়ে গেছে, কাদা পানির মধ্যে আসতে পারতেছে না মানুষ। আচ্ছা, তাহলে তো চরম দুর্ভোগে আছে মানুষ। মানুষ খুব কষ্টে আছে। মানুষ কষ্টে আছে, আপনারও কষ্টে আছে। আমরা কষ্টে বেচা বিক্রি না হলে তো আমাদের সমস্যা। এখন কি এই উদ্দেশ্যে কিছু বলতে চান যে এলাকায় কিছু হওয়া দরকার? এলাকার রাস্তাঘাট হইলে মানুষ যাতে বাজারঘাট আসতে পারে, আমাদের জন্য সুবিধা। মানুষ যারা আসতে পারবে তাদের জন্য, আমাদের বাজার আসলে বাজারে যে রেট পাবে, গ্রামে যে বাজার মূল্য তার সাথে কম পাবে আমাদের বাজার আসলে। অবশ্যই অবশ্যই। দেখুন, মাল কিন্তু ভরপুর আছে, আপনারা চাইলে আসতে পারেন। এটা কিন্তু বড় মহাজন, ওনার দোকানে এটা সাহেব যদি কারো আপনাদের যাবতীয় মাল, মুদিখানার যাবতীয় মাল লাগে, আপনারা যোগাযোগ করবেন। ভাই, কি নিতে আসছেন? ভাই যে সোলার ব্যাটারির হলো পানি নিতে আইছি একটা। এই যে পানি নিতে আইছি ভাই একটা। এই পানিতে কি করে ভাই? যে সৌরবিদ্যুৎ কয়, সৌরবিদ্যুতের ব্যাটারিতে ব্যবহার। এই যে এই সকল ব্যাটারি না? হ্যাঁ হ্যাঁ, এই যে ব্যাটারি। সিলমারি বাজারের হলো বড় দোকানদার। ওঠাই দেওয়া লাগবে ভাই। সবাই দেন একটু, আমার মাথায় বুঝা তো। এটার উপরে উঠাই দেন, এটার উপরে দেন। বর্ষার সময় দেখুন, বর্ষার সময় ওনাদের এইভাবেই চলতে হয়। এখন কিভাবে যাবেন বাড়িতে? এই ডোঙ্গা আছে ভাই, ডোঙ্গায় ছেড়ে যাবো, আহ, অনেক পানি তো। আচ্ছা ভাই, তে যান, দেখে শুনে যান। আচ্ছা। এই হলো চিলমারী ইউনিয়নের বর্তমান অবস্থা, যেটি কুষ্টিয়া জেলায় অবস্থিত। চারিপাশে পানি, রাস্তার দুই সাইডেই পানি দেখুন। আমরা যারা শহরে থাকি তাদের এই জায়গাটা দেখলে মনে হবে যে এটি একটি ঘোরার মতো জায়গা, কিন্তু যারা গ্রামে থাকে এই অবস্থায় তাদের কাছে মোটেও এটি ঘোরার মতো জায়গা নয়। তাদের জন্য এটি একটি দুর্ভোগ। আশা করি বুঝতে পারছেন আপনারা। চারিপাশে যখন পানি থাকে, আপনার যাতায়াতের সমস্যা, কাজকর্মের সমস্যা, সব কিছুতে সমস্যা, যার কারণে তারা খুবই দুর্ভোগে রয়েছে। আর কিছুদূর গেলেই আপনার এই রাস্তা শেষ, যে ঢালাই করা রাস্তা দেখছেন, সেখানে রাস্তা শেষ। তো সেখানে আপনার নৌকা দিয়ে পারাপার করতে হয়, যেটি চরম ভোগান্তি।